শুভ সকাল বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আজ আমার মেয়ের জন্মদিন, তো ব্লগটি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। আপনারা ব্লগটি দেখতে থাকুন। প্রথম ব্রেকফাস্ট থেকেই শুরু করছি। আজ যেহেতু মেয়ের জন্মদিন, তো এখানে আমি একটু তাড়াতাড়ি করে ওকে সকালে ব্রেকফাস্টের জন্য ডিম টোস্ট করে দেব। তাই এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর বাটিতে আমি ডিম ফেটিয়ে লবণ, পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। তারপর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি ব্রেডগুলো ডিমের অমলেটের উপর দিয়ে দেবো। এক পাশ হয়ে গেছে, তার জন্য আমি আর এক পাশ উল্টে এভাবে একটু ছেঁকে নেব। আর একটু তেল দিয়ে দিলাম। আমরা সবাই মিলেই সকালে ব্রেকফাস্টটা সেরে নেব। ডিম টোস্ট দিয়ে বড় মেয়ের সহ্য হচ্ছে না খিদে, সেই জন্য আমার কাছ থেকে নিয়ে চলে গেল তাড়াতাড়ি। ও খেয়ে নেবে, তারপর ছোট মেয়েকে দিয়ে দেবো এখানে। এটা কিন্তু হয়ে গেল সকালে ব্রেকফাস্টটা আমরা ডিম টোস্ট দিয়ে করে ফেলেছি। তারপর চলুন, ছোট মেয়ে বলেছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন খাবে, তো সেই জন্যেই আয়োজন করা হয়েছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, ডিম কষা, দুধ পনির, চাটনি, মিষ্টি, এগুলো রান্না করা হয়েছিল জন্মদিন উপলক্ষে। তো ফ্রাইড রাইসের জন্য আমি এখানে গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো ভেজে নেব। আপনারা আমার সঙ্গে থাকুন, আমার ভিডিওটি দেখতে থাকুন। কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আমাদের এই ঘরোয়া ছোট ছোট অনুষ্ঠানগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন। আর এদিকে আমি হাজব্যান্ডকে বললাম মাংসটা একটু ম্যারিনেট করে নিতে সমস্ত কিছু দিয়ে। আর দেখুন, আমার রাইসটা রেডি করে নিলাম। তো ভাতটা হাঁড়িতে ঢেলে নিলাম। এরপর ভেজে নেওয়া সবজিগুলো উপর থেকে দিয়ে দেব। তারপর এক এক করে সমস্ত কিছু দেব। চারিদিকে একটু ছড়িয়ে ছড়িয়ে সবজিগুলো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দেব চিনি, আর দিয়ে দেব ঘি, মিঠা আতর, গোলাপ জল, কেওড়া জল। মিঠা আতর কিন্তু আমি বেশি দেব না, অল্প একটু পরিমাণে 1 ফোঁটা বা 2 ফোঁটা মতন মিঠা আতর ওর মধ্যে অ্যাড করে দিলাম।
তারপর দেখুন আবারও ওপর থেকে আমি ভাতটা দিয়ে দিলাম। তারপর আবারও ওপর থেকে এভাবেই কেওড়া জল, গোলাপ জল, নুন, চিনি এই সমস্ত কিছু দিয়ে দেব। ঘিও দিয়ে দিলাম। তারপরে ভেজে রাখা যে একটু সবজি ছিল সেটাও দিয়ে দিলাম। হয়ে গেল আমাদের রাইসটা রেডি। এবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপর চাটনির জন্য টমেটোটা সেদ্ধ করে নিয়েছি আর পাঁচফোড়ন সোমবার দিয়ে টমেটোটাকে দিয়ে দিলাম। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বাতাসা, দিয়ে দেবো একটু টকের জন্য একটু তেঁতুল, লবণ আর ভেজে নিয়েছিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে আমি শিলে গুঁড়ো করে দিয়ে দেব। বাতাসা এবং চিনি দুটো দিয়েই আমি কিন্তু চাটনিটা তৈরি করেছিলাম। দিয়ে দিয়েছি খেজুর। খেজুরগুলো কিন্তু আমি ধুয়ে কেটে ছোট ছোট করে খেজুরটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিশমিশ। চাটনিটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এরপর আমি রান্না করে নেব পনির। সেই জন্য এখানে কড়াইতে আমি গরম জল করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ। জলটাকে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে পনিরগুলো দিয়ে একটু ফুটিয়ে বন্ধ করে রাখবো। রান্না করব দুধ পনির। দুধ পনিরের জন্য পনিরের টুকরোগুলো কিন্তু আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর পনিরটাকে কিন্তু আমি বেশিক্ষণ সেদ্ধ করব না, হালকা একটু গরম জলের মধ্যে রেখে দেব। তারপর দেখুন এখানে আমি শিলে বেটে নেব পোস্ত, কাজু বাদাম আর চালমগজ। মশলাটা কিন্তু আমি বেটে নিয়েছি। তারপর দেখুন এখানে পনিরের জন্য আলু কেটে নিয়েছি, আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। হলুদটা কিন্তু আমি বেশি দেব না, অল্প করে আমি একটু হলুদ দেব। আলুটা কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে। একটু তাড়াতাড়ি করছি আমি, সেই জন্য পনিরটা আমি সাইড থেকে দিয়ে দিয়েছি। আলুটা তুলে নিলাম। এরপর এই তেলের মধ্যেই আমি পনিরটাকে ভেজে নেব।
পনিরগুলো কিন্তু আমি বেশি ভাজবো না, এপিট ওপিট ভেজে একটু লাল করে তুলে নেব। পনিরটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি ওই তেলের মধ্যেই বেটে নেওয়া মশলাটা দিয়ে কষিয়ে নেব। মশলাটা আমি দিয়ে দিয়েছি, আর মশলাটা দিয়ে আমি কিন্তু এখন কষিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো। হলুদটা আমি একটু কম দেব, যেহেতু দুধ পনির, দুধ কিন্তু সাদাই হয়, আর দুধ পনির যেহেতু, সেহেতু আমি একটু সাদাটে সাদাটে করব, সেই জন্য কিন্তু আমি হলুদটা কম দেব। তারপর দিয়ে দেব কেটে নেওয়া, ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি পাকা টমেটো। টমেটোগুলোকে দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে কিন্তু ভালোই তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। এবার আমি ভেজে নেওয়া আলুগুলো মশলার মধ্যে দিয়ে দেব। আর এদিকে আমি একটা বাটিতে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমের কষা কষা ঝোল করব বলে। আর ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। তারপর দেখুন, বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরোগুলো। দিয়ে দিয়েছি জল। এরপর আমি দিয়ে দেব ভেজে নেওয়া পনিরগুলো। আমি ঝোল করব না বেশি, একটু গামাখা গামাখা রাখবো, সেই জন্য আমি অল্প করেই জল দিয়েছি। আর পনিরগুলোও আমি দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারাও বাড়িতে এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুব টেস্টফুল হয়। একঘেয়েমি পনির রান্না না করে এভাবে একটু অন্যরকম করে রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগে। চলুন, এরপর আমি ফ্রাই প্যানের মধ্যে একটু কাসুরি মেথি ড্রাই রোস্ট করে নিচ্ছি।
একটু স্বাদ মতো দিয়ে দেবো চিনি, তারপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দেবো কাসুরি মেথি, আর দিয়ে দেব ঘি, আর সবশেষে দিয়ে দেব একটু গরম মশলা, চামচে করে দিয়ে দিলাম এই যে ঘি, আর সবশেষে দিয়ে দেব একটু গরম মশলা। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। তারপর চলুন আরও রান্না আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন, এদিকে আমি ডিমের জন্য আলু কেটে আলুটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। আলুটা ভালো করে ভেজে নেব। যেহেতু কষা কষা রান্না করব, সেই জন্য আলুটাকে আমি ভালো করে ভেজে নেব। আর এদিকে অন্য একটা কড়াইতে আমি তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। ডিমটা সেদ্ধ হয়ে গেছে। আমি ডিমের খোলাগুলো সব ছাড়িয়ে নিয়েছি, সেটা আর দেখাতে পারলাম না। আমি একটু ব্যস্ত আছি রান্নার জন্য, কারণ আমি প্রথমেই বলেছি আজ কিন্তু আমার ছোটো মেয়ের জন্মদিন, সেই জন্য একটু রান্নার চাপটাও বেশি এবং অনেক রকম রান্না করতে হচ্ছে বলে আমি সমস্ত রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। তো ছোট ছোট কিছু আমি রেসিপির মধ্যে দিয়ে কিছু শেয়ার করছি। এবার ডিমগুলোকে আমি একটু সামান্য পরিমাণে হলুদ দেব আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ডিমগুলোকে আমি ভেজে নেব। ডিমটা ভাজতে ভাজতে কিন্তু আমার ওদিকে আলুটাও প্রায় ভাজা হয়ে যাবে। ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটা আমি তুলে নিলাম। ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা, আর দিয়ে দিয়েছি গোটা জিরে। ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন আমি দিয়ে দিয়েছি আদা আর রসুন বাটা। তারপর বাটিটা ধুয়েই একটু দিয়ে দিলাম জল। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব লবণ। তারপর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরের গুঁড়ো। আর পেস্ট করে নিয়েছি পাকা টমেটো, টমেটোটাও দিয়ে দিলাম। এখানে একটু আমার মেয়ে হাত লাগিয়েছে মশলাটা কষানোর জন্য। রান্নাটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এদিকে যেহেতু মেয়ের জন্মদিন, তাই মেয়েকে একটু আশীর্বাদ করে নিচ্ছি। আপনারা আমার ভিডিওটি পুরো দেখতে থাকুন। কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন, আর আপনারা আমার মেয়েকে আশীর্বাদ করবেন। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।
ভিডিওটি আজ এটুকুই।